আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আপনাদের সম্মুখে সূরা ফিলের প্রথম আয়াত নিয়ে আলোচনা করব। প্রথম আয়াত হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থাৎ আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন। তো আমরা এখন এই আয়াতের ধারাবাহিকভাবে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তার আগে একটি বিষয়ে আমাদের কথা বলে নেওয়া দরকার, আর সেটা হলো যে এই সূরাতুল ফিল তার আগে হলো সূরাতুল হুমাজা। এই ফিল এবং হুমাজার মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্ক আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া দরকার। সূরা হুমাজার মধ্যে মানুষের নৈতিক দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে। এমনিভাবে যারা পরনিন্দা ও পরচর্চা করে, বিদ্রূপাত্মক মন্তব্য করে, তাদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা রয়েছে। আর সূরা ফিলের মধ্যে এই কথা যোগ করা হয়েছে যে যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে এবং দ্বীন ইসলামের সাথে শত্রুতা করবে, তাদের শাস্তি পরকালে যে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করে দিবেন। আর তাদের অন্যায় আচরণই হবে তাদের ধ্বংসের কারণ। যেমন আল্লাহ তাআলা ইয়ামানের রাজা আব্রাহা এবং তার সৈন্যবাহিনী এবং বিশাল বড় হস্তি বাহিনীকে ক্ষণিকের মধ্যেই ধ্বংস করেছিলেন। এখন আমরা জানবো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আয়াত দ্বারা কাকে সম্বোধন করা উদ্দেশ্য। প্রথম কথা হলো যে এই আয়াত দ্বারা তো স্পষ্টভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছে। মূলত শুধু এই আয়াত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কুরাইশরাই উদ্দেশ্য নয়, বরং সমস্ত আরববাসীকে লক্ষ্য করেই হালাম তারা অর্থাৎ তুমি কি দেখনি বলে প্রশ্ন রাখা হয়েছে এবং পরবর্তী কথাগুলো বলা হয়েছে। কেননা তদানীন্তন আরবের সব লোকই এই ঘটনা জানত এবং কোরআন মাজিদের বহু স্থানে হালাম তারা শব্দটি অর্থাৎ তুমি কি দেখনি বলে সম্বোধন করা হয়েছে। এর দ্বারা মূলত সাধারণ লোকদেরকেই কিছু বলা উদ্দেশ্য। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা আলাম তাআলাম অর্থাৎ আপনি কি জানেন না না বলে আলাম তারা কেন বললেন। কারণ এই হস্তি বাহিনীর ঘটনা যখন ঘটেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, এবং আলাম তারা ওই সময় বলা হয় যখন কোনো জিনিস স্বচক্ষে দেখা হয়। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাম তাআলাম অর্থাৎ আপনি কি জানেননি না বলে আলাম তারা অর্থাৎ আপনি কি দেখেননি কেন বললেন। এইটার উত্তর আমরা এইভাবে দিতে পারি, এইখানে যদি সম্বোধিত ব্যক্তি বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, আর দেখা দ্বারা অন্তরের সাথে দেখা উদ্দেশ্য হয়, আর সম্বোধিত ব্যক্তি যদি ব্যাপক হয়, আর দেখা দ্বারা অন্তরের সাথে দেখা বা বাহ্যিকভাবে দেখা অথবা যাই হোক না কেন, তাহলে কোনো প্রশ্নের অবকাশ থাকে না। কিন্তু দেখা দ্বারা যদি বাহ্যিকভাবে দেখা উদ্দেশ্য হয় আর সম্বোধিত ব্যক্তি বিশেষ করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে প্রশ্ন উত্থাপিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো বিদ্যমান ছিলেন না, কিভাবে তিনি দেখবেন। তখন দেখা না বলে জানা ব্যবহার করা দরকার ছিল। ঘটনাটি অতীব নিকটবর্তী হওয়ার কারণে তার অনেক নিদর্শন তখনও অবশিষ্ট ছিল।
আর যেসব ঘটনার নিদর্শন বর্তমান থাকে সে সকল ঘটনাকে উপস্থিত ঘটনার পর্যায়ে ফেলানো হয়ে থাকে। তো এখন আমরা জানব যে প্রথম আয়াতের মধ্যে আসহাবিল ফিল কেন বলা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব ফিল, এই আসহাবিল ফিল কেন বলা হয়েছে? এই জায়গায় তো আসহাবিল ফিল এই শব্দটি না বলে আরবাবুল ফিল, যার অর্থ হলো যে হাতি পালনকারী, অর্থাৎ অথবা মিলাকুল ফিল, হাতির মালিকগণ, এগুলোও তো ব্যবহার করতে পারতেন। তো আসহাবুল ফিল কি জন্য? এই আয়াতের মধ্যে এই আসহাবুল ফিল এই শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা মানব জাতিকে এই কথা বোঝাতে চেয়েছেন, যারা হস্তি বাহিনীর সাথে এই কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল তারা হাতির জাতির মধ্য থেকেই, বরং তারাও ওই হাতির মতোই নির্বুদ্ধ। কেননা তাদের মধ্যে পশুত্ব, নির্বুদ্ধিতা এমন পর্যায়ে বিদ্যমান ছিল, তারা হাতিকেও ছাড়িয়ে গেছে। এ কথা পরিষ্কারভাবে বুঝে নেওয়া প্রয়োজন যে যখন সাথিত্ব দুই ব্যক্তির মধ্যে হয়ে থাকে তখন তুলনামূলক মর্যাদায় যে কম হয় তাকে সাহিব বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকেও সাহিব বলা হয়, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে কম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।